ফুলদা তাড়াতাড়ি আহেন না আহেন আমি একটু বক্তৃতা দিব এনকে আহেন ফিসলে পড়েন না মানে শুরু হবো আমার একটা বক্তৃতা মা সকলরা নমস্কার কেমন আছেন একটু কন সবাই রে ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা যাক আর এই যে আমার পরিবার নিয়ে সবাই ভালোই আছি কারণ কি আমার শ্বশুর বাড়িটা লুচছে পানি ওই যে পর্যন্ত দুয়ের লাস্ট আছে তাই না তারপরে আর আহে নাই তাহলে এই যে যারা এই হাওর এলাকায় আছে এই কিছু কিছু ত্রাণ দিবেছি না তো অনেকেই একজনের ত্রাণ দেহা দেহি আর একজনের মনটা একটু গইলাইতেছে দাদা আপনি আমার কিছু ত্রাণ দেন আমার কিছু ত্রাণ দেন বাংলাদেশে এই ত্রাণ নিয়ে যে কত দুর্নীতি আর কত যে হয় তা তো এর আগে আমরা টেলিভিশনও দেখছি নানান সংবাদ পেপারও দেখছি তা আমার ত্রাণ দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম আমার ক্ষমতা নাই সবাই দেওয়ার লিগে তবে কিছু কিছু জিনিস আছে খুব দেখা হই না ব্যয়সা যাচাই করে এই গ্রামে 2 পরিবার ওই গ্রামে 2 পরিবার ওই গ্রামে একজন এই গ্রামে একজন এখানে ব্যয়সা ব্যয়সা খুঁজা মানে এই বাজার ঘাট থেকে গোয়েন্দা তথ্য নিয়ে নিজে আবার যাইয়া দেখছি ঠিক আছে এইভাবে সিলেক্ট করে একটা ত্রাণ দিই তো যাই হোক তো আমারে আজকে অস্ট্রেলিয়া থেকে গতকালকার ভিডিওতে দেখছেন কিভাবে এই ঝড় বৃষ্টি অপেক্ষা করেও তার টাকা আনতে গেছিলাম সোনালী ব্যাংকে থেকে উনি আমাদের ময়মনসিংহ বিভাগের একজন ময়মনসিংহের একজন আর কি বলতে গেলে নাগরিক সে বাংলাদেশের নাগরিক কিন্তু তার ঠিকানা হলো ময়মনসিংহ কিন্তু উনি একজন অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়ায় সে একজন বিশাল মাপের একটা ডাক্তার বিশেষ করে কিডনির যে স্কিন সেটা নাকি একটা বড় ডাক্তার তবে কিডনি বিশেষজ্ঞ নাম পুলকময় সরকার উনি ময়মনসিংহ অনেক কিছু করছে এই বিশেষ করে আর একটা সুবিধা দিতেছে এই ডাক্তারের পাশাপাশি সে কি করতেছে প্রতি বছর দুর্গা পূজার সময় এসে নিয়ে এই ময়মনসিংহের যে প্রত্যন্ত খুবই গরিব নিরীহ মানুষ আছে এই দুর্গা পূজার সময় উনি আইসা নিয়ে এগুলার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে এবং ওনার যে মন্দির বাড়ি ঘর অনেক কিছু আমার ছবিতে দিয়েছে আমি এবার তথ্য নিছি তার সে মানে সোজা কথা অনেক বাংলাদেশের মোটামুটি অবদান তার আছে যাক আমরা দেশের মানুষ আমরা বিদেশে থাকলেও যে আগমন বাংলাদেশে পড়ে থাকে বাংলাদেশের জন্য যে মায়া এখনো আছে এই যে তার একজন তো এর আগে দেখছিলেন আমার বিপ্লব চৌধুরী তারপরে বাহার বাইলো তারপরে আবার এই যে পুলক দাস এইভাবে একজন আরেকজনের মাধ্যমে আমরা কিছু না কিছু করতে পারতেছি তো আরেকটা আমার দাদাই আমেরিকা থেকে ৬,০০০ টাকা দিছিল যে বিনয় তুমি হেকমত বাইরে আর ওই যে সুনীল দা দেখছেন সুনীল দারে আর আমার এই যে শালি ত্রিনা এর লিগায় এই কিছু টাকা দিছিল তো ত্রিনারটা এখন আমি দেই নাই কইছি একবারে দিমু সবকিছু কইরা তো এদিকে আবার যে সুনীল দার ওইখান তো আর বারে বারে যাওয়া যায় না তো আজকে যামু কইছি ত্রাণের পাশাপাশি সুনীল দারটা আমি দিয়ে আসুমু আর হেকমত বাইরে তো দ্বিতীয় দিন তারিখে দিয়েই দিচ্ছি তো যাই হোক আমার যারা চ্যানেলে ভিডিও দেখতেছেন অনেকেই ভাই কমেন্ট করেন বিনয় ভিডিও দিতে দেরি কে বিনয় ভিডিও দিতে দেরি কে ভাই কাজ কইরা আইসা নিয়ে পরে ভিডিও দিতে দিতে রাত হয়ে যায় মনে কিছু নিয়ে না একদিন আগে দিব একদিন পরে দিব হ্যাঁ তো এইভাবেই আমাকে জীবন আর মা এই ত্রাণ দিলে কি গরিব মেসেরে দিমু নাকি ধনী মেসেরে দিমু না না কি এরা যারা প্রাপ্য যাচাই বাছাই করে দিবা হ্যাঁ বাবা প্রাপ্য তারা দিয়ে দিবা বাবা মা কি কইছে গরিব যারা অসহায়
চলতে পারে না মানে ত্রাণ দিবার গেলে প্রথমে সে যে হাত পেটে থাকে দাদা আমার এটা দেওয়া যান আমার দেওয়া যান মানে বুঝেনি তো কি অবস্থা। অনেকেই আছে যে অভাবে যখন পড়ছে তখন স্বভাবটাও নষ্ট হয়ে যায়, অভাবে বললে স্বভাব নষ্ট হয়ে যায়। কারণ এই যে দুর্যোগ সময় আমি কয়টা যাচাই বাছাই করে দেওয়ার আপনারা কোন, কিন্তু যাচাই বাছাই ছাড়াও কিছু কিছু সময় দেওয়া লাগে চাপে পড়ে, যে একজনের কাজে যে আছে না পয়সার অভাব, সের উপরে পানিবন্দির সময় তো সবাই আমরা দুর্যোগে, তো তারপরও আমরা বেছে বেছে দিই, একটু কষ্ট হয় আমাকেও কিন্তু করি। এখন আপনাকে ওই যে ত্রাণ দিতেছি, যদি কারো মনে চায় যে বিনার মাধ্যমে, তবে অনেক না অল্প এই 20-30 জনের পরিবারের মধ্যে দিলেই চলুন, কারণ আমার বিশাল দিবেন আমি পারম না, এটা আমি আগে হাত ধরে করে কই। আমার অনেকে দাদাই ফোন দিছিল, মানে লক্ষ টাকার ত্রাণও দিতে চাইছিল, আমি কইছি দাদা এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যা দিব একটা গরিব মেশের দিব, আমি জাগা মতো দিব। আমি যদি লাখ টাকার ত্রাণ আনি আমার 1 ঘন্টার মধ্যে ফুরিয়ে ফেলি, আর কেমনে খালি ছেলেরা ভাড়া মানে ই করবো, ট্রলারটা কাছে নিয়ে খালি ব্যাগ দিমু সমানে নেওয়া শুরু করবো, একজনের 4টা 5টা 6টা উগলে ত্রাণ দেখ হয় না। ওইটারও আমার ত্রাণের সিস্টেম। আমার ত্রাণের সিস্টেম হলো অন্ধ মানুষ, বিধবা মহিলা, হ্যাঁ একবার অসহায়, প্যারালাইসিস, অসুস্থ, ঘরে পড়া, একবার গরিব, কিচ্ছু নাই, এগুলো আমি খুঁজা খুঁজা বের করে আমি ত্রাণগুলো দিই। মানে আমারটা ভুল হইলে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে নিয়ে যাই। আমি এখন যাবো, আমার সমুদ্রে ক্যামেরা ধরছে, সমুদ্রে খুব কাটতেছে, এই যে আমার ফুলদা খুব কাটতেছে, ওই যে এই দোকান ওটা রকি গো দোকান না, তো এই গত তারিখে 2 বস্তা চাল দিছিল খুব ভালো, আরেক বস্তা চাল করছে কি আরেক দোকান থেকে আইনা দিচ্ছে, আমার কাছে কয় নাই চালটা খারাপ। তো মানুষরে ভালো একটা জিনিস দিব, আমি কইছি দাদা টাকা আমার 1 টাকা যায় 2 টাকা বেশি নেন, আমার ভালো জিনিস দেন। ওই একটা সেল আমার কমপ্লেন দিছে, পরে ওনার সাথে আমার ভালো রকম তর্ক হয়েছে, উনি সব সেল বাদ দিয়ে নতুন করে আবার সেল আনতেছে আজকে যে পুলকদার জন্য। তো যাই হোক, এখন আর কথা না বাড়ি আমরা দোকান জমগা। আর পুলকদা আমার এই মৃত্তিকার মায়ের তরফ থেকে আপনার একটা নমস্কার জানাইলাম, যদি পারি আপনার দুর্গা পূজার মধ্যে আপনার কার্যকলাপ আমরা দেখবার যাবো, যদি পারি কথা দিলাম না। তো এখন সুমন্দি বাবা যাবেন লন, একবারে লন জায়গা। ভালো আছেন দাদা? দাদা ওই যে গতকালকে যে ফোন দিচ্ছিলাম সেলের বিষয়টা বুঝছেন ভাই, ভালো ডান্সেন না? সবটি তো নিউ না? আচ্ছা যাক, ওটা তাহলে কার থেকে কোন থেকে আনছিলেন এরকম? মনে করেন একটা জিনিস আমি ভাই খাওয়াই, মনে করেন মনের মতো না হলে এটা ভালো লাগে না, বুঝেন না? অনেক অসুস্থ মানুষ এই চাউলটা খাইবো, বুঝেন না? আমি এলাকা তো আমি 2 নম্বর মাল আনি। আচ্ছা আজকের মাল আর কোনো ই দেন না দাদা? আপনার কাছ থেকে নেই, খাবি খারাপ আমি খাইতেছি কারণ রকি ভাই খুব ঝটপট, কারণ রাত হয়ে জায়গা বোঝা নাই, সারাটা দিন দেওয়া লাগবো। অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে, তো দেখে বলে যে বিনয় তুমি আর যাই করো ভাই, এই সাগরের মতো হাওর দিয়ে চলাফেরা করো ভাই, ছোট নৌকা নিও না। তো আমি 2 বার খুব ঝুঁকিপূর্ণ ত্রাণ দিছি, না প্রথমবার হ্যাঁ ওটা অল্প ছিল, কিন্তু যতই অল্প থাকুক ওই নৌকাটা নিয়ে আমার ঠিক হয় নাই। তো যাক ভাগ্য ভালো আমার কোনো কিছু হয় নাই। তারপরে এই যে বড় নৌকা নিছি, মানে এটাই মোটামুটি হাওরে ঝড় ছাড়া মোটামুটি খুবই সেফটি। তো খাওয়া হয়েছে এদিকে এই যে ওরা 2 জন আইছে, আর 2 জন তো আইলো না। বিষয় হলো এই যে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যে 4 জন থাকে, ওরা ওগুলিকে আমার এক দিদি
বিদেশ থেকে 2000 টাকা দিছে যে বিনয় তুমি বর্ষার সময় যে তগো দেখতাছ তো আমি একটু শরিক হই। তো এখন ওই যে অগণিকে আমি 3টা বাটি কিনব, স্টিলের বাটি কিনবার কইছে, আর যে 2000 টাকা দিছে। তো ওন থেকে কিছু কিছু খাইতেছি, আরও ভালো মন্দকে দেখি কিছু কিনা খাওয়াবো, ত্রাণ দেওয়ার কারণে আমি যেতে পারতাছি না। তো দিদি আপনারও নমস্কার জানাই, মানুষের পাশাপাশি আপনি পশু পাখিরও দাঁড়াইছেন। আমরা তো সবাই মানুষ, আমরা তো বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমাকে তো সব কিছু দিয়ে দিছে, কিন্তু মাঝে মধ্যে আমরা বোঝার চেষ্টা করি না। হ্যালো হ্যালো পেঁয়াজ কি সব আধা কেজি করে? জি ফুলদা ফুলদা তাহলে আমি ওষুধ আর স্যালাইন নিয়ে আমরা স্যালাইন আছে আপনার কাছে? অরিজিনাল এসএমসি তো? হ্যাঁ যাক, অরিজিনাল এসএমসি না থাকলে তাহলে মেট্রোটা নিয়ে আসি ওই জায়গা থেকে। আচ্ছা মেট্রোটা নিয়ে আসি দাদা, জানছে 500 টাকা চাই দেন। 500 টাকা দেন দেখি। ভালো আছেন দাদা? মেট্রো আছে কতটি? মেট্রো মেট্রো যাইছে। স্যালাইন পাইছে আজকে ওর ইয়ের দোকানে স্যালাইন আনছি, এসএমসি রোড স্যালাইন। না মনে করলো যে দাদা আমার কাছে আছে, আমি এদিকে নিয়ে নি। 30 পাতা দেন। স্কোয়ারটা তো না? পাতাটা মিলবো না, কাটা কাটিছে পাতা একটা মিলবো না, ফ্রেশ পাতা বোন একটা দেন। নাই আচ্ছা থাক, দেন দেন ফ্রেশ পাতা না দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 20। ফ্লাজিল এটা তো ভালো, এই কোম্পানি কি এখন আছে? এটা এইটা খুব ভালো কোম্পানি আসাল ফাইসন্সের, তাই না? কোম্পানি ভালো, কোম্পানিগুলো উঠে যাইতেছে বাংলাদেশ থেকে। আচ্ছা কয় পাতা কম? আনুমনি অন্য দোকান থেকে। ইগো মাল গোছাইতে গোছাইতে দাদা যাইতেছে 12টা বাজে যাচ্ছে। দাদা মাল দরকার হয় 5 গ্রাম বেশি দেন, কম দেন না ওজনে। যাতা দিও না, খালি হাওয়াটা বের করে দিও খালি। মানে দেরিটা হয় কষ্টটাই দেই এই জায়গায়, কারণ একটা ব্যাগে 16টা মানে ব্যাগ সহ 16টা 15টা পর 16টা ব্যাগ করা লাগে একটা ব্যাগে 16টা, তাহলে 16 30-এ কত হয় হিসাব করে না? তাহলে এতটি ব্যাগ করা লাগে।
রকি তাহলে আমি তেলটা বের করি হ্যাঁ আচ্ছা নামাই আস্তে আস্তে করো না বাবা রে বাবা সাবান যদি অ্যান্টিসেপটিক ল্যাব বয় আর হলো লবণ দেন সাবান 30টা নেন লবণের প্যাকেটটা জানি ছিঁড়া না হয় দাদা এটা দিয়ে দিও না বুঝছো কি নতুন বস্তা থেকে দাও একই হইলেও মানে ওটার হিসাব আছে বুঝো না ফুলদা তাড়াতাড়ি করেন বেলা নেই 12:30 বাজে গেছে গা ম্যাচ আর কয়েল আলাদা করে দাও এই ইয়ে সুদীপ দা ম্যাচ গুনা সব কিছু চেক করে দাওছে অনেক সময় ম্যাচ খারাপ থাকে ভিতরে ওই যে চেক করে দাও ভাই ভাই ম্যাচ গুলা সবটি বয়ে বয়ে চেক করে দিবে যেটা খারাপ ওটা দিও না আলু সব 1 কেজি চাউল 5 কেজি ভিতরে জানে হাওয়া থাকে না শুধু তার চালাও তাড়াতাড়ি সময় নাই বোঝা নাই তাহলে চাউল গুলো 35 150 কেজি না আমার কথা ভাই 10 গ্রাম বেশি হোক কম জানি না পরে কম তো যাইছি না এই রে কম না ওকে গত তারিখে রাত 8টার সময় শেষ হয়েছে মোটামুটি হ্যাঁ দোকান না ভরে গেল রে ভাই বলদা প্রত্যেকটা জিনিসটা 30 টাকা করে একখানে করেন তারপর থেকে মাল উঠাই
মোটামুটি প্যাকেট করা হলে শেষ, আর একটা ধাপ হইব ওই যে শক্তি মাল এক প্যাকেটও করা হইব, এই প্যাকেটটা করা হলে শেষ। সবটি লাগে না ফুলদা, আমার দিকে একটু তাকানছে মিলান। আমি কই আলু, পেঁয়াজ, রসুন, তারপরে এলো মুড়ি, চিরা, চিনি, স্যালাইন, ওষুধ, চাল, তেল, ডাল, কয়েল, আর কি গ্যাস লাইটার। তাহলে কত? 15। কয়েল কইছি, তাহলে কত? 15 পথ। মুড়ি দাও, মুড়ি 30 প্যাকেট। মুড়ি কোনো ওই ফাটা ফুটাতে দিও না, লিকেজ জানে না থাকে। দোকান একবারে ভরে গেছি মোটা মালে। হ্যাঁ ফুলদা, কল দেন, কল দেন। চাল 5 কেজি, চাল দিছ, আলু 1 কেজি, পেঁয়াজ 500 গ্রাম, রসুন 250 গ্রাম, মুসুরি ডাল 500 গ্রাম, তেল 500 গ্রাম, জিরা 500 গ্রাম, সাবান 1 পিস লাগবে, লবণ 1 কেজি, কয়েল, গ্যাস লাইট, পরে পরে দাও, কয়েল আর গ্যাস লাইট পরে। এই ফুলদা, কয়েল আর গ্যাস লাইট পরে দেন, ওটা হলো লাস্টে, ওটা উপরে দেন। চিনি মুড়ি মুড়ি দাও, মুড়ি চিনি দাও না, মুড়ি মুড়ি, এই যে মুড়ি, 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 চিনি দিয়ে হলো, মুড়ি দাও, চিনি দাও। হ্যাঁ, আর হইছে কয়েলটা আলাদা থাকুক, আর ওষুধ কয়েল আলাদা থাকুক। চাল 5 কেজি, চাল চিনিটাই দিকে বেরে নাও না, কাছে নাও, কাছে নাও, বারবার আইও, হাতের কাছে রেখে চাউলের পরে কল। চাল দিছো, আলু 1 কেজি, পেঁয়াজ 500 গ্রাম, রসুন 250 গ্রাম, মুসুরির ডাল 500 গ্রাম, তেল 500 গ্রাম, জিরা 500 গ্রাম, লাগবে সাবান 1 পিস, লবণ 1 কেজি, চিনি 250 গ্রাম, মুড়ি 500 গ্রাম, বাবা একটা রুটি, চাউল, আলু, এইভাবে আমরা প্যাকেট গুলা করতে থাকি, পেঁয়াজ, শেষে আপনারা দেখতে পাবেন। পুলক দাদা, এই যে আপনার মোটামুটি প্যাকেট শেষ, 16 আইটেম হচ্ছে। কয়েলগুলো আলাদা, ওষুধগুলো আলাদা নিচ্ছি। এইখানে 30 প্যাকেট। এখন যেমন দর দামের পালায়, আপনি 1 পেজের যেটির মধ্যে দাম আছে না, ওই 1 প্যাকেটের মধ্যে দিলি তো এটা 1 প্যাকেটের মধ্যে তো 5 কেজি 1 কেজি সব। হ্যাঁ, এইটার দামটা ধরেন, পরে ওটা গুণ দেন, তাহলে বেড়ে যাবো। এটার দামটা ধরেন, তাহলে বেড়ে যাবো। চাউল নাকি? হ্যাঁ, বেশি পুরা করবেন না, আরে 280। আলু 1 কেজি, খুচরা ধরেন না। পেঁয়াজ 500 গ্রাম, এটা ধরলেন খুচরা ধরেন। এটা কল মান দাম না 105 টাকা চাই ভাই। আচ্ছা ধরেন, বর্তমানে আচ্ছা ধরেন। তেলটা 83 পরে
হ্যাঁ রসুন রসুন তো কত না 250 না 250 হ্যাঁ তুই হাগুলো তুই মাল তুল শাড়ি গায়ে ঘরে ডালের দাম গেছে তেল তেল 86 কাসকা হ্যাঁ ফ্রেশ হ্যাঁ ফ্রেশ ফ্রেশ ওই ওনা দিছেন এই থেকে এই ছয়টা এবার এসে হেই খুচাই দিলেন এনা ছয়টা হেলি কত রে এটি 82 82 ছয়টা 60 দিলে কত কম আপনি মুক্তাই ধরেন 84 ধরেন তাহলে এবার 84 করে দাও। তো 24 টাকা দিলি আর কি আচ্ছা দেন পরে কয়েন তারপরে তেল গেছে সিরা সিরা তেমন মনে দিলাম আমি 30 খুচরা হ্যাঁ 35 বেশি হ্যাঁ আধা কেজি না হ্যাঁ আধা 70 বেশি আমরা তো 60 করে না 50 লাগবে তেল 86 ধরছে ওই যে এবারে 24 টাকা কমাইবো পরে ওই যে এটা কম আছে আচ্ছা অসুবিধা নেই এটা বেশি দিচ্ছেন এটা কম দিচ্ছেন ওটা পরে কমে দিলে তেলের যে ব্যবসা আর এই যে সাবান এটা করে ব্যবসা নাই বলি চলে এটা কোনো ব্যবসাই না লেখেন এরপরে ধরে কি দেয় লবণ দিলেই তো তাহলে সুবিধা হয় লবণ কত 26 তোর আই না এটা তার ভিতরে সমস্যা নেই কয়েল এটা নেন আমরা রাখি কালার না হ্যাঁ আরে বুঝা যায় না এই পাশে লাগাও এটা বাদ দাও হ্যাঁ রে কেমনে গ্যাস এখানে লাগাও তুমি 8 টাকা করে হ্যাঁ 8 টাকা হ্যাঁ গ্যাস লাইট 8 টাকা করে চিনি 250 গ্রাম তো পরে লিখো 30 চল্লিশ দিলাম কিনা দাম হ্যাঁ 40 50 বস্তা মুড়ির দাম বাড়তি না আগে বন্যা রেট তো আছে তো রেট নাই অনেক মুড়ি রেট বাড়তি আচ্ছা দেন বস্তা বস্তা আগে 310 টি অনেক এখন লাগে 360 টি আচ্ছা দেন মুড়ি গেছে আনে স্যালাইন কত ধরবেন না দেন কোন এই যে 150 টাকা মানে পাতা একটা বারে এলেছে 5 টাকা করে পাতা কিনছে তারপরে 40 টাকা নিয়েছিল 140 টাকা করে নিয়েছিল 120 টাকা ধরে না 140 টাকা বক্সি 150 মাল 120 টাকা দেবো না মানে এসএমসির মাল দাম বেশি আমি জানি 150 টাকার আগে সাল পরে 10 টাকা করে কমাইছিলাম আমারে পরের তারিখে 10 টাকা কম দিচ্ছে আপনি 140 টাকা ধরেন 140 হ্যাঁ 140 টাকা করে 6 ব্যাগ 140 ভাগ আজিতা দি বাগ কড়া হলো 25 30 বাগ এক প্যাকেটে কটা থাকে 25 টাকা 25 টাকা থাকে আমি ওই যে দেন এই যে 25 টা এই এক প্যাকেট 25 টা তাও গা আমি কইছি কি আমার হিসাব নাই বুঝুন না কি 140 পুরান 25 140 দেন পুরান 140 দেয়া 140 তাহলে তো হয় বাগ দেও হইছে 25 বাগ দিতে পারে এই একটা দাম কয়টি এর ওরে এটা দেখ একটা দাম কয়টি হয় মতে রিস হিসাবটা করতে আপনার দাম হচ্ছে 1 টাকা 80 পয়সা করে বলবো পার পাতা 60 পয়সা কে কত করে কিরা 140 টাকা না বক্সের দাম হ্যাঁ ভাগ হলো 25 তাহলে কত 5 টাকা 60 পয়সা মানে 1 টাকা 5 টাকা 60 পয়সা আচ্ছা পুরন পড়াই সব কই ফিস দিছো 28 টাকা তো না আমি 28 টাকা আমি এটা বুঝছি আমি আমার হিসাব ঢালা দেব আচ্ছা দেন ভালো লাগে না এটি গেছে না কারণ মেট্রোর দামটা হলো 600 টাকা আলাদা ওটা পরে যোগ করবো দুই হ্যাঁ আমনে যোগ করবেন আমার না মিলা এক পাতা মেট্রোর দাম হলো 20 টাকা 32 টাকা 30 পাতার দাম হলো 600 টাকা ব্যাগ ধরো এক পিস করে ব্যাগ ধরেন প্রতিটা ব্যাগ লেখো ব্যাগ কথাটা আমি কইতাছি উনি এক পাতার দাম আপনি ধরেন নিচে লেখো এটা কাটা ব্যাগ লেখো চার কা বাড়ি দিয়ে লই তাহলে আপনার এনে কত হইতাছে নামাইলা ওটা ওটা যোগ করেন আচ্ছা এনে 819 এটা যোগ দেন 819 ওইখানে যোগ হবো আর হলো 20 কারণ ওই যে ওষুধের দাম রয়েছে মেট্রো তাহলে কত 840 20 টাকা তুললে দিতে হ্যাঁ পর আমরাটা তো আলাদা আছে হুম 839 439 আচ্ছা তাহলে ঠিক আছে এখন আপনি এটা যোগ দেন তাহলে সর্বমোট কত হয়
এটি দেন 839, ঠিক আছে 839 পূরণ হলো 30 দেন। 839 পূরণ 30 25,170। হ্যাঁ 8 যোগ দেন 839 পূরণ হলো 30, তাই না? তাহলে 25,170। আচ্ছা আচ্ছা ওঠান সোজে তাড়াতাড়ি জলদি রে ভাই, 1:30 বেজে গেছে গা, মাল দিতে কয়টা বাজবে হিসাব আছে? ফুলদা ওখানে একটু তাড়াতাড়ি করেন। এই বিশাল হাওর পাড়ি দিয়ে যাইতো ওই কেশবপুর গ্রাম, গ্রামটা অনেক বড়। তো ওই দেখেন হাওরের পানি আর গ্রাম মিশে রয়েছে। এই গ্রামটার পরেই ওই যে মেঘালয়, ভারতের মেঘালয়ের রাজ্য, পাহাড় কিন্তু দেখা যাইতেছে না। যাই হোক ধন্যবাদ পুলক দা, আপনি একটু আশীর্বাদ করেন দাদা, আমি জানি আপনার পণ্যগুলো সঠিক জায়গায় বন্টন করতে পারি। আর যে ঝড় বৃষ্টি বজ্রপাত জানি কোনো প্রকার বিপদ না হয়, সে আশীর্বাদটুকু করেন, আমি জানি আপনার কাজগুলো সঠিকভাবে করে দিতে পারি। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গণা দেন গণা দেন গণা দেন, সব গণা দেন। আর ওই যে কামাল ভাই উপরে যে প্লাস্টিক দিবেন যেন বৃষ্টিতে না ভিজা যায়, বুঝছেন? প্লাস্টিক আনা আছে তো না? হয়েছে? হ্যাঁ তাহলে 30টা ঠিক আছে। কয়েলটা উপরে থন, কয়েল ওষুধ স্যালাইন সব উপরে থন। স্টার্ট দে স্টার্ট দে। সকলরা এখন চললাম কেশবপুর, হাওরের পানিতে ডুবে গেছে এলাকাটা। এলাকায় মানুষ আছে, সবই আছে, খালি খাওয়ার নাই। ওই জায়গা রাখিস, ভিজে না জানি জায়গা রাখিস, পানি কমা পানি। আচ্ছা আমার সুমন্দির গালটা উঠে গেছে গা। কেশবপুরবাসী আমার পুলক দানে আশীর্বাদ করে 10-এর সেবা জানি এমনি কইরা যায় পারে। দেখতে দেখতে যে আমরা এই যে কেশবপুরের বাজারে আছি, কেশবপুরের বাজারে অনেকটা একটু উঁচে আর গ্রামগুলো অনেক নিচে। এই যে গ্রাম আরো ভিতর দিয়ে দেখামনি। তো এখন এই কেশবপুর গ্রামে আমার এলো ভাইরা থাকে, ওই ভাইরারে অর্ডার দিছি আপনার গ্রামে। এই ভাইরা এদিকে আন। আচ্ছা অসুবিধা নেই, আমি একটা কথা কই না বাইরে। বলেন ভালো আছেন? অসুখ এটা কমছে? হ্যাঁ অসুখ কমছে? ওষুধ কমছে না, জ্বর আছে।
মানে আপনার গ্রামে আইছি, আপনার গ্রামের সবচেয়ে নিরীহ দুস্থ গরিব বিধবা প্যারালাইসিস, হ্যাঁ, তারপরে অন্ধ যারা ভিক্ষা করে, বুঝছেন, এইরকম কোনো ব্যক্তি খুঁজা খুঁজা লিস্ট করেন, কোনো পার্সেন্টলি নাই। আপনার আত্মীয় দেখে তারা দিবেন, আরেকজন দিবেন না, এইটা কিন্তু না। আমি ভিডিওতে দেহমু বাইরের বিচার কি, খালি আমি না, দেশের সবাই দেখবো যে না বাইরা যে সিলেক্ট করছে এই পাওয়ার যোগ্য, তাই না কামাল ভাই? হ্যাঁ, আচ্ছা, লিস্ট করেন বাবা, লিস্ট করেন। বাড়ি সাইডে আসছে বন্যায়, কি হয়েছে? বন্যা এই বাড়িতে ছিল কি, বাড়ি সাইডে এই বাড়িতে আসছে, ওনারে তো আগে দর নাকবো, বাড়ি সাইডে যে অন্যের বাড়িতে আশ্রয় নিছে তারই তো আগে দর নাকবো। এরা কি নদী দিবা এই বাড়িতে নিবা আলুটারে? না, এনে দিয়ন যাবো, এইবার তা আছে, ওই বাড়িতে তার নাম লিস্ট করেন সুন্দর করে। ভাইরা ভাইরা এ ভাইরা, এই মাঝখানে না দিয়া আমার কথাই শুনে না। আরে এক বাজার থেকে দিয়ে হ্যাঁ, আমিও তো কইতাছি মাঝখানে না দিয়া ওমর থেকে একবার সিরিয়াল দিয়ে একবারে দক্ষিণ থেকে পূর্বে, এক মাথা থেকে দিন। হ্যাঁ, একবার এক মাথা থেকে আইন। কামাল ভাই স্টার্ট দেন। আমরা লিস্ট করা হয়ে গেছে, করা অসুবিধা নাই, করেন। আমি তো ভিডিও দেখমু নাকি ব্যাকেই তো দেখ না, মানুষ দেখমু, আমার লিস্ট দেওয়ার দরকার নেই, তাই না? আমি কোন মানুষটারে সিলেক্ট করছেন সেইটা দেখমু, এতেই বোঝা যাবো আমার বাইরের জ্ঞান বিবেক বুদ্ধি। বৃষ্টি আইলো, জায়গা ধন, ভুল দাও, জায়গা ধন। ভাড়া দাও, বলে চিন্তা ভাড়া দাও। সাথী বুড়াও, আটকাও। মা সকালরা বৃষ্টি পড়ছে, বললাম এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার সম্বন্ধে বেহা হয়ে গেছে গা, তবু খুব ভালো লাগে। বন্যার তো মানুষের বাসায় এসে দাঁড়ান সবাই, না খাইয়া থাকা
এই মানুষগুলো কোন যাইব খাইবেন নিকা দেখেন তেরো মোড়ে হাওরের মধ্যে পড়ছে। কোনে কোনে ঘাটতি দেয়ার কি পরিমাণ বৃষ্টি ও শুরু হয়ে সাথীরা গেছে। তুমি বাহ, টাঙ্গাই তারো না বাহ। এ ভাইরা ডাক দেন ডাক দেন ডাক দেন। ডাক দেন ডাক দেন। আসেন না কেউ আপনারা একটু বেড়ান। এই ভাইরা এই বাড়ির নাম কি? শেফালি শেফালি ডাক দেন। ওই স্যালাইন আর ওই যে ওষুধ ওগুলা দিয়ে দাও। বাড়িতে কেউ আসেন না? দেখেন কি কেদার মধ্যে জীবন। সবাই বাজার আসবে ঘরে আলো আছে না আপনার বউ আছে প্রতিবন্ধী আগে কইলে আবার ভাই তার লেগেছে ঠিক আছে সামনে 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 এই যে বইনে আপনার নাম কি? আচ্ছা এই যে আপনার একটা দিয়ে গেলাম এটা কার জন্য? যে তার স্বামী হলো প্রতিবন্ধী। ও আপনার স্বামী প্রতিবন্ধী না? দুইটা তো- বাচ্চা আছে। ও আপনার দুইটা বাচ্চা? এই যে এখন এই যে চাল বাজতেছে চাল খাবে। ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আজকে যেহেতু এইটাই রান্না করে খেন আপনার বুঝছেন অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ এক ডাক্তার সাহেব আমাদের ময়মনসিংহের হ্যাঁ পুলকময় সরকার উনি আপনার কিছু খাবার দিছে বাজার করে দিছে আপনি সেটা খাইন আপনার স্বামী লয়া। আচ্ছা দাও হাতে দাও। হ্যাঁ ই ভারী গো না ভাই সামনে একটা হাট কি অবস্থা। এ, আপনার বাড়িটার অবস্থা তো কঠিন তা যায়। ওরে বাবা হুঁ। পুরে হাওরে ঢেউ দেখেন বাড়িটা কি পরিমাণ মানে হাওরের ঢেউ কিভাবে লাগতেছে বাড়িটার অবস্থা কি। জায়গা একটু পোলাকদার জন্য একটু আশীর্বাদ করি না যিনি আপনার পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ আর উনি আছে এলো 16 পদের মতো সবকিছু পাইছে না। বাবা রেখে দা বিধবা এটা এদিকে তো আহেন বাইরে আহেন। এক বেচে তোমার আপনার নামটা কি দিদি? সুজালা সরকার। আপনার এই অস্ট্রেলিয়া থেকে পুলকময় সরকার ইনি একজন বড় ডাক্তার। হ্যাঁ তিনি অস্ট্রেলিয়ায়ও অনেক রোগ মানুষের সেবা করে আবার বাংলাদেশে ওই যে আপনাকে দেইকা কিছু বাজার সদাই করে দিছে তার জন্য একটু আশীর্বাদ করেন আর খাই না সবাই নিয়ে ঠিক আছে। নিয়ে আহেন প্যাকেট নিয়ে আহেন।
দাও ভার আছে কিন্তু তলে ধরেন, ভার ওজন আছে করবেন। ঠিক আছে, সবাই না খায়েন। আর দাদার লেগে একটু আশীর্বাদ করেন মন খুইলা। ঠিক আছে, আপনাদের কিন্তু ময়মনসিংহে ওনার বাড়ি, থাকে অস্ট্রেলিয়া, বড় ডাক্তার। আইন দাদা। আর কোন বাড়ি আসেনি? আইন 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 আইন। কানে শুনে না, প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। আচ্ছা, এই নিয়ে মানুষটা হলো কানেও শুনে না, এক প্রকার আর কি শ্রবণ প্রতিবন্ধী না? শ্রবণ প্রতিবন্ধী। আচ্ছা যাক, মানে আপনি রে বুঝছেন, অস্ট্রেলিয়া থেকে এক ডাক্তার সাহেব কিছু খাবার পাঠাইছে, আটটা পরে খাইন, তার নিয়ে দোয়া করে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এর স্বামী নাই? হ্যাঁ, বাড়িওয়ালা কো? ঘুমিয়ে রয়েছে। ও ধরেন, ভালো করে ধরেন। হ্যাঁ ধরেন, তলে ধরেন। ঠিক আছে, পরে যাবে। হ্যাঁ যান, আপনি স্বামী নিয়ে খান গা। আর ওদিকে ওদিকে আছে। আর কনে নৌকা গিয়ে নিয়ে থাকবো। ঢুকে দিতেন কো বোমা। আপনারা, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, লাকি লাকি জোয়ারদার। আর আপনার নাম? আপনারা দৌড়াদৌড়ি করেন কি? আপনি এত কিছু নিয়ে আইছি নাকি? এই যে। আপনার নাম কি? লাকি সরকার। আচ্ছা, আপনি যে ত্রাণটা নেন, শোনেন, এই যে খাবার দাবার আপনার অস্ট্রেলিয়া থেকে এক ডাক্তার সাহেব দিছে। উনি পুলক সরকার, ময়মনসিংহ ওনার বসত বিটা, থাকে অস্ট্রেলিয়াতে। আপনার জন্য কিছু বাজার সদাই করে দিছে, আপনি সবাই নিয়ে খাই না। আর আপনার নাম জানি কি? হ্যাঁ, সেবা। আচ্ছা, সেবারানী। আসেন, এদিকে আসেন, আসেন সবাই। দেন দেন দেন। ভালো করে ধরেন, দুই হাতে উদান আছে কিন্তু। খাইন। আপনার তো আর কলাম না কোন ডাক্তার সাহেব পাঠাইছে? হ্যাঁ, পুলক সরকার। ঠিক আছে, আচ্ছা, তলে ধরেন, তলে ধরেন। হ্যাঁ যান। না বাড়িতে নেই তো। জায়গা এই পারা শেষ, আরো আছে শেষ। আচ্ছা, এই পারা শেষ। আচ্ছা চলেন চলেন। আসি, হ্যাঁ, দোয়া করে তার লিগে। বাবারে বাবা, হ্যাঁ রে, হ্যাঁ কে দায় রে, কিরম বন্ধ ডাই হয়ে গেছিস। মালটি টাকিন। পারাডা দেন, কি কষ্টের আছে। এই জায়গাটায় বুঝলাম সবচেয়ে ক্ষতি করে ঢেউয়ে, ঢেউ গুলা যে বাড়িতে লেগে লেগে মাটি গুলা নেমে পড়তেছে না। কি অবস্থার মধ্যে আছে রে। পুলক দা, আপনার ধন্যবাদ দাদা, যে মানুষগুলা দিবেন না, কঠিন অবস্থা। কি পরিমাণ ঢেউ, সাগরের ঢেউ। এই নদীর সাইডে যান গা। ওইদিকে নদী ভাঙবো না, আর এদিকে হাওয়ারের ঢেউয়ের ভাঙবো। কোনটা? এটা হচ্ছে নদী। হ্যাঁ, ওটা হয়ে পাঠাইলো সুনামগঞ্জের লাশ, আর এটা নেত্রকোনার লাশ। ও, এটা হলো বর্তমানে আমরা বর্ডারে আছি, সুনামগঞ্জ নেত্রকোনা না? এই যে নদীটা হলো দুই জেলার সীমানা। ওই পারে হলো সিলেট সুনামগঞ্জ, এই পারে হলো কলমাকান্দা নেত্রকোনা, দুই নদীর রেখা। এটা মধ্যনগর।
হে আমার সিলেট সুনামগঞ্জবাসী, আপনারা একটু এগিয়ে আসেন। আমার এই কলমাকান্দা বরকাবন দেন কিভাবে তলিয়ে রয়েছে। সবাই একটু এগিয়ে আসেন, এগো বাঁচান। গাড়ি লাগাইনি বোঝা গাড়ি হাসছে। ভাইরা ভাইরা, বাড়িতে যদি কেউ না থাকে তাহলে দিমু না, উপস্থিত আছে দিয়া যাবো। এখন যে ত্রাণটা দিমু প্রতিবন্ধী এই না প্রতিবন্ধী আছে না? ও আচ্ছা, ওনার বাড়িতে পানি উঠছে বিদায় আর এক বাড়িতে হ্যাঁ আশ্রয় নিছে। লাগবে না নৌকা। নিচে ধর, নিচে ধর। সবসময় নিচে ধরবে একটা হাত। হ্যাঁ, এই যে বইনে আপনি রে বুঝছেন, অস্ট্রেলিয়াতে এক ডাক্তার পুলক সরকার, উনি যে আপনার ময়মনসিংহ বাড়ি, আপনার এ প্রতিবন্ধী কেউ না? ও আপনার বাবা প্রতিবন্ধী না? তো খাইন কিছু বাজার সাজার করে দিচ্ছে না? তার লেগে একটু আশীর্বাদ করে। হ্যাঁ আচ্ছা, আসি ভাই। হ্যাঁ, একটাই পরিবার তো না? বাজারের উপরে পানি উঠছাল না বড়? বাড়ি হচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, উনি অস্ট্রেলিয়াতে থাকে। আপনার এই যে ময়মনসিংহ আছে না, এই ময়মনসিংহ ওটা কি জানি ঈশ্বরগঞ্জ যে একটা জায়গা, উনি ওইখানে তার জন্মস্থান। ওনারা সপরিবার থেকে অস্ট্রেলিয়া থাকে, আমেরিকাতে থাকে। তো উনি আবার এই দুর্গা পূজার সময় এসে নিয়ে এই দুস্থ গরিব মানুষ যারা আছে তাকে বিনামূল্যে চিকিৎসা দেয়। আর এখন এই বন্যার সময় যে আপনার গ্রামে কিছু কিছু মানুষের লিগে আর কি, সবার লিগে পারতাছি না, কিছু দান করছে আর কি। ভালো আছেন? আপনার নাম কি? সবিতা। ছেলে মেয়ে আছে সব? আচ্ছা, স্বামী কি করে? স্বামী নাই না? এর একটা দাও, কলটা ভাঙিস না। ভালো করে ধরেন, বাড়ি আছে কিন্তু না, অনেকেই কিন্তু কয় যে ডাক্তাররা নাকি ভালো না, ডাক্তাররা খারাপ। ডাক্তারকে কত বদনাম করে, কিন্তু সবাই তো একরকম না। হ্যাঁ, ভালোর মধ্যে কি খারাপ আছে না? খারাপের মধ্যে ভালো আছে। এই যে দেন যে ডাক্তারে দিছে, হ্যাঁ অস্ট্রেলিয়াতেও হ্যাঁ বিশাল নাম করা, আর বাংলাদেশে ওই যে আপনি প্রত্যন্ত ময়মনসিংহ যে আছে, এখানে এই বছর একবার এলো যে দুস্থ মানুষ কাজ করে, তা আমরা হুদাহুদি ডাক্তারের বকাবাজি করি। ওই যে আমাকে দেশের ডাক্তার তো একটু অন্যরকম, ওই একজনের নিকে দেখা যায় যে 10 জনের দোষ হয়। হ্যাঁ, তো খাইন দিদি। হ্যাঁ আচ্ছা, যান আসো।
হলো বর্ডার। ওই ওই হাওরের নাম কি? ঘোরাডোবা। ঘোরাডোবা কত বড় হাওর! এই ভাইরা, এটা কার বাড়ি যাইবো? বাইরের বাড়ি কয় কি বাইরে নিব? ভাইরার বাড়ি এটা কথা হইলো নাকি? যাক, আমরা ভাইরার বাড়ি বললাম কাছাকাছি। এই ইনার ইয়ে কি গো, অবস্থা কি? হ্যাঁ রে, ডাক দেন ঘরের থেকে। পড়বে পিছিয়ে পিছিয়ে থাকে আসেন এদিকে, আসেন আসেন, দাও ডাতে দাও। আসেন আসেন আসেন। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ দিদি, এই আপনারে এই খাবারটা দিছে অস্ট্রেলিয়া থেকে এক ডাক্তার, ওনার নাম হলো পুলকময় সরকার। তার জন্য একটু আশীর্বাদ করেন এবং তার মায়ের জন্য একটু আশীর্বাদ করেন। উনি বর্তমানে একটু অসুস্থ আছে, ঠিক আছে? খাইন সবাই। হ্যাঁ, ইনি আপনার ছেলে না? তোমার নাম কি? হ্যাঁ, লেবার করো, করো নাকি? হ্যাঁ পড়ো। আরো আছে, ডাক দেন, সময় নাই, সারা রাত লাগবো তোলে। দিদি ভালো আছেন? এই যে আপনার জন্য, বুঝছেন? এই যাও, সামনে যাও। অস্ট্রেলিয়া থাকে এক ডাক্তার, বুঝছেন? তে উনি আপনার জন্য কিছু খাবার দিছে, খাইয়েন। হ্যাঁ, পুলকময় সরকার, ওনার বাড়ি এলো যে ময়মনসিংহ। কিন্তু আপনার গ্রামের যদি কোনো হতদরিদ্র থাকে, মানে পয়সার অভাবে চিকিৎসা করা আসতেছে না, দুর্গা পূজার পর ওনার ওই যে ময়মনসিংহ নিয়ে যান। হ্যাঁ, ঈশ্বরগঞ্জ না দাদা? ঈশ্বরগঞ্জ। আসেন আসেন, কিচ্ছু করার নাই। এই যে, হ্যাঁ দাও দাও দাও। পারবেন না? তুমি এটা দিয়ে দাও, তুমি দেও। এই যে দিদি শুনেন, আপনার এক ডাক্তার সাহেব, বুঝছেন, এই যে কিছু খাবার পাঠাইছে, ওনার মাটা একটু অসুস্থ থাকে, একটু আশীর্বাদ করেন। আশীর্বাদই করবো। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়া যাও। আশীর্বাদ করবো। ঘরটা আপনার জায়গায় দেন, আচ্ছা সামনে যান, আপনার সামনে। হ্যাঁ যান, চোখে তো দেখে না, ওইটা অন্ধ। আশীর্বাদ করি। ওইখানে বারান্দা রাখে আস। হ্যাঁ রে, সিরা কাপড়, কত অসুখ বিসুখ। পুলক দা, আপনার একটা রিকোয়েস্ট, আপনি গরিব মানুষগুলো একটু দেখেন দুর্গা পূজার পরে এসে।
আইন আইন দিদি আইন এই বিনয় এই দিদি করতে করতে তুই দেখছ চিরা খাওয়াচ্ছিস এদিকে আইন দিদি আপনি রে বুঝছেন এক ডাক্তার সব কিছু খাবার দাবার পাঠাইছে বাজার করে পাঠাইছে না না বন্যার সময় তো এই হারলাম না যে আছে দাদা তাতা টানছে আশীর্বাদ করেন তার মাল লিগা ঠিক আছে তারপর এখানে শেষ এখানে শেষ আচ্ছা চলেন বাইরে ভাই শেষ হয়েছে না আচ্ছা ওই বাড়িতে ওই যে জলে আটকা পড়ে রয়েছে ওই বাড়িটা না ওই যে মাঝখানে ওইটাই তো ওই বাড়ি কোন দিক দিয়ে যাবো এখন সকলরা ভালো লাগেনি এই যে ভিডিও গুলো দেখছেন এর বাকি অংশ আমার পর চ্যানেল আছে না মৃত্তিকার মায়া আখি ওই চ্যানেলে যায় ঘুরে আহেন বাকি অংশগুলো দেখেন খুব ভালো লাগে বৃষ্টি যা নহলে কোনটা বুড়া সুন্দর বাড়িতে বন্ধুর বাড়িতে বাকি অংশ দেখেন